গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ARS ব্লগে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সুপ্রভাত। সবাই কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। সকাল এখন 9:30 বাজে। ঘরের বাসি কাজ সব করা হয়ে গেছে। জল টল ভরছি, এখন 9:30টায় জল আসে আমাদের, জল টল ভরা হচ্ছে। ঠিক আছে, চা প্রায় রেডি। চাটা খাবো, জলটা ভরে নিয়ে তারপর চাটা খাবো। ঠিক আছে, দেখো কাজকর্ম সব কমপ্লিট হয়ে, দেখো উঠোন ফুটন ঝাড় টাড় দেওয়া টাওয়া সবই হয়ে গেছে। আর চাও এখানে রেডি। ঠিক আছে, চা এখানে করা রেডি, চাটা শুধু দেবো। এবং আমার আজকে দেখো, আজকে জয় মঙ্গলবারের শেষ মঙ্গলবার। এখানে গদ করা আছে, গদটা তৈরি করে রাখা আছে। এটা খেয়ে জল খাবো। ঠিক আছে, এই যে আমার হাজব্যান্ড মগে চা নিয়ে নিয়েছে। আমার চাটা এখনও নেওয়া হয়নি, চা রয়েছে। চা এখনও জল খাবো, তারপরে চাটা নেব। ঠিক আছে, দেখতে থাকো। তো পরে দেখা হচ্ছে, এই যে আমার হাজব্যান্ড। তো পরে দেখা হচ্ছে। হ্যাঁ, পরে আস্তে আস্তে দেখাচ্ছি। আজকে আবার তোমাদের বলেছি যে আমি ব্যাংকে যাব, পৌরসভার কাজগুলো মেটাতে হবে। এত গরম, জানি না কী করে কী করবো। যতটুকু পারবো তোমাদের দেখাবো। ওকে, দেখতে থাকো। তো বন্ধুরা, এই যে রেডি হয়ে গেছি। আমি এখন যাচ্ছি গোষ্ঠীর ওখানে। ঠিক আছে, পৌরসভায় যাচ্ছি গোষ্ঠীর কাজটা করার জন্য। লোন টোন তোলা যেন, প্রচণ্ড রোদ, মাথায় যেন ওনাটা দিয়ে নিয়েছি, আর ছাতাও নিয়ে নেব। যাই, দেখতে থাকো। হ্যাঁ, প্রচণ্ড গরম গো। দেখো, এই রোদের মধ্যে যাওয়া, জীবন বেরিয়ে যাচ্ছে। ওরা পেছনে আসছে, আমি আরেকজনকে ডাকছি, ওকে নিয়ে একবারে বেরোবো। মানে আমাদের পদে 3 জন রয়েছি, আর যে লোন নেবে সে। এই 3 জনের মেয়ে 4 জনে মিলে যাওয়া হচ্ছে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। পৌরসভা থেকে বেরোলাম, এবার ব্যাংকে যাব। ঠিক আছে, এটা হচ্ছে পৌরসভার ব্যাংক। ঢুকছি আমরা, কাজ করে নিই, পরে দেখাবো। তো হ্যালো বন্ধুরা, আমি পৌরসভা থেকে এলাম, তখন প্রায় 3:30 বাজে, এখন 4টে বাজে। ঘরে কাজকর্মগুলো সেরেছি, জামা কাপড়গুলো কেচে দিয়েই চলে গেছিলাম গাছে। এবং জামা কাপড় মেলতেও পারিনি। জামা কাপড়গুলো এখন মেললাম। মেলে এখন সব কিছু কাজকর্ম সেরে এবার ঘরটা একটু মুছে তারপর স্নান করব। আজকে অনেক লেট হয়ে যাবে খেতে খেতে, বুঝেছো তো। পৌরসভায় গেলে অনেক ঝামেলা। পৌরসভার ভেতরে আমি ক্যামেরা করতে পারবো না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, 1 সেকেন্ড দাঁড়াও। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে, ব্যাংকের ভিতরেও আমি ক্যামেরা করতে পারবো না। এই জন্য ক্যামেরা কিছু করতে পারিনি। ঠিক আছে, বাইরে থেকে তোমাদের দেখালাম। তো কাজ টাজ করে সবে মাত্র 3:30টার সময় ঢুকে অর্ধেক কাজ সেরেছি। জামা কাপড়গুলো টেললাম। দেখো, এই দেখো জামা কাপড়গুলো সব মেলা টেলা হয়ে গেছে। ঠিক আছে, জানি না আজকে শুকাবে না তো অবশ্যই। ওকে, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, শুধু স্নান করতে যাওয়ার পালা। ওখানে জামা কাপড়গুলো যেগুলো পরে এসেছিলাম সেগুলো রেখেছি, ওগুলো কাচবো। এই ঘরেরও কাজকর্ম সব সারা হয়ে গেছে, ঘরটা শুধু পরিষ্কার করব আর স্নান করব। ঠিক আছে, আর আজকে কিন্তু সেরকম কিছু রান্না করিনি, বুঝেছো তো। তো যেটা বলছিলাম, এই যে কাজকর্মগুলো ওখানে সেরে ঘরটা একটুখানি মুছে স্নান করে তারপরে তোমাদের সামনে আসবো। যদি ইচ্ছা করে আসবো, নাহলে পরে একটু রেস্ট নেব। সন্ধ্যেবেলা আবার আজকে মাল রয়েছে, বুঝেছো তো। এইভাবেই আমার দিনগুলো চলে যায়, বুঝেছো তো। এই যে পৌরসভার দিকে গেলাম, এই পৌরসভার কাজকর্মগুলো করতে করতে অনেক টাইম লেগে যায়, সময় লেগে যায়। হ্যাঁ, লোনগুলো তো তুলে দিতেই হবে, যেহেতু আমি একটা পদে আছি। তাই জন্য আর প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম, মানে আমি একদম নাজেহাল হয়ে গেছি। কী অবস্থা দেখো, মানে কপাল টপাল দিয়ে মানে পুরো ঘাম, মানে কি বলবো, ডেঞ্জারাস অবস্থা যাকে বলে। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা, পরে আবার আসছি। ওকে, স্নান টান করিনি, গরম লাগছে প্রচণ্ড। ওকে, ঠাকুরঘর দেখাতে এলাম অনেক দিন পর। এখন কিন্তু 4টে বাজে। হ্যাঁ, আমার স্নান টান হয়ে গেছে। দেখো, ঠাকুরের পুজো টুজো দেওয়া সব কমপ্লিট, দেখেছ। ধূপকাঠি এখনও জ্বলছে। নারায়ণের পুজো দেওয়া কমপ্লিট। এ দেখো, আচ্ছা, লক্ষ্মীর ঘটের ওখানে এখানে দেখতে পাচ্ছ বেলপাতা দিয়ে পেঁচানো আছে একটা জিনিস। এটা হচ্ছে বেলপাতা, কাঁঠাল পাতা আর দুব্বো 17টা করে দেওয়া হয় জয় মঙ্গলবারের দিনকে। ঠিক আছে, আজকে যেহেতু শেষ, প্রত্যেক মঙ্গলবারই দিয়েছি,
তোমাদেরকে দেখানো হয়নি, শেষ মঙ্গলবারই তোমাদের দেখালাম, ঠিক আছে। তো এইভাবেই আমরা পুজো করে থাকি, জয় মঙ্গলবারের পুজো। তাই তোমাদের আজকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম। তোমরা একটু বলো যে আমার ঠাকুর দেখতে তোমাদের কেমন লাগে, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখা হচ্ছে পরে তাহলে। ওকে, জয় মা মঙ্গলচণ্ডী। গুড ইভিনিং বন্ধুরা, এখন 8টা বাজে। তো আমরা এখন চা ফা খাবো। চা খেয়ে আজকে কিন্তু মাল এসছে, ঠিক আছে? আজকে মঙ্গলবার মাল এসছে, মাল করবো। একটু ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে চা টা করে জল টল ভরা হলো। কিছু কাঁচা বাকি ছিল আমার, সেগুলো কাচলাম, যেগুলো আমি ঘুরে এসেছিলাম আর কি, বাইরে থেকে ঘুরে এসেছিলাম, ওগুলো বাকি ছিল কাঁচা, ওগুলো কাছাকাছি করে জল টল ভরে চাটা বানিয়ে চাটা খাচ্ছি। চা খেয়ে এবার মালে বসবো। দেখো মাল এসছে, এই দেখো, এই মালগুলো কমপ্লিট করব। আবার মাল আসছে, আমার হাজব্যান্ড আবার মাল আনতে যাবে, মালিক ফোন করেছিল, ওখান থেকে মাল আনতে যাবে, মাল করবো। আজকে কিন্তু আমার অনেক লেট হবে তোমাদের গুড নাইট বলতে, হ্যাঁ একটু ধৈর্য ধরে বসবো। যাই হোক, তো এটাই গেল আজকে সারাদিন, একদম সিম্পল দিন। বাইরে রোদে একটু কষ্ট করে বেরোতে হলো, কাজকর্ম তো করতে গেলে তো করতেই হবে, কী করবো বলো, ঠিক আছে? তোমরা একটুখানি সাপোর্ট করো, সঙ্গে থাকো, তাহলে পরে আরও ভালো লাগবে, প্লিজ। ওকে, তো গুড নাইট ফ্রেন্ড, গুড নাইট বলতে আসলাম, এখনই আগের থেকে গুড নাইট বলে দিলাম ভিডিও শুরু করার থেকে। গুড নাইট বলতে আসলাম, অনেক রাত হয়ে গেছে। আজকে দেখো মাল ছিল, মালটাল করেছি। তারপরে সন্ধেবেলাতে ছেলে এসছিল, বুঝেছি তো, ছেলে এসছে, ছেলের সাথে একটু গল্প টল্প করছিলাম। ছেলে আজকে ক্যামেরার সামনে আসলো না, বলছে না রোজ রোজ আসবো না, পরে আরেকদিন নেবা তুমি আমাকে। তাই ছেলেকে আর নিলাম না। ছেলে এসেছিলো, 1 ঘন্টা মতন ছিল, ওর সাথে গল্প করছিলাম আমি আর ওর বাবা মিলে, গল্প টল্প করে টোরে তারপর ছেলে চলে গেল। হ্যাঁ, তারপরে আমি মালটাল এখন কমপ্লিট করে উঠলাম। এখনও শর্ট ভিডিও শুরু করিনি, তো ব্লগটা শেষ করে তারপরে শর্ট ভিডিওটা করে তারপরে রাত্রে শুতে যাব। এমনি ঘরে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, দেখো তো বিছানা ফিছানা করা সব কমপ্লিট। হ্যাঁ, এই মালগুলো করে রাখলাম, প্যাকেট করে রেখেছে আমার হাজব্যান্ড, এই মালগুলো কালকে করব, ঠিক আছে? আর এমনি তো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার এই ঘরেরও মোটামুটি আমার হাজব্যান্ড দুধ খেলো, দুধ দিলাম ওকে, খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে না তোমার? এদিকে তাকাও, গুড নাইট বলে দাও। হ্যাঁ, গুড নাইট, টাটা। গুড নাইট বলে দিয়েছে। এবার দেখো, আমার খাওয়া এখনও হয়নি, আমি খাবো, ঠিক আছে? আমি মুড়ি আর 2টো মিষ্টি নিয়েছি, রসগোল্লা, ওটাই খাবো। কেন যে আজকে জয় মঙ্গলবার, আমি আজকে ভাত খাবো না, তাই দুপুরবেলার দিকে 2টো পরোটা খেয়েছিলাম, ঘরে বাজাই, ঘরে তৈরি করাই পরোটা, ঠিক বলবো না, রুটিটাকে তেলে ভেজে নিয়েছিলাম, ঘিতে ভেজে নিয়েছিলাম, তো ওটাই দুপুরবেলা খেয়েছি 2টো। আমি তো আবার বেশি রুটি খেতে পারি না, আমার গ্যাস হয় প্রচণ্ড। ওই 2টো রুটি খেয়েছিলাম তেলে ভেজে, তরকারি দিয়ে, মিষ্টি দিয়ে। আর এখন রাত্রেবেলা মুড়ি খাচ্ছি, বুঝেছো তো? আজকে আমি সারাদিন ভাত টাত খাওয়া হয়নি, জয় মঙ্গলবার ছিল বলে। কালকে আবার ষষ্ঠী, কালকেও আবার খাওয়া দাওয়া নেই, ঠিক আছে? তো এইভাবেই চলছে। কালকে জামা ষষ্ঠী রয়েছে, জামা ষষ্ঠী বলে নয়, এই ষষ্ঠীটা যেহেতু ছেলের মাদের জন্য করতে হবে, তাই আমিও করি, ঠিক আছে? আমার শ্বশুর বাড়িতে এটা নিয়ম, তো এটাই আমরা করি। তো জামা ষষ্ঠীও করতে হবে, ঠিক আছে? তো এই তো হলো ব্যাপার। আর যেটা মেন তোমাদের বলা, আজকে এখানেই ব্লগটা শেষ করবো, এই ঘরে বসেই। রোজ তো একটা ঘরে বসে ঘেয়ে লাগে না একটুখানি, একটু চেঞ্জ করলাম ঘরটা। তো যাই হোক, তো যেটা বলছিলাম, তো আজকে সারাদিন কীভাবে গেল তোমরা তো দেখলে। সন্ধেবেলাতে মালটাল করতে বসেছি, করলাম, ছেলে আসলো, কথা বললাম, সারাদিন গোষ্ঠীতে এই ব্যাংকে যাওয়া, পৌরসভায় যাওয়া, এইসব তো রয়েছে। আর একটা কথা তোমাদের বলি, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার কমেন্ট সেকশনটা বন্ধ আছে। সেই কমেন্ট সেকশনটা বন্ধ কেন হয়েছে সেটা আমি বুঝতে পারলাম। ওটা একটা কারণের জন্য হয়েছে। 2টো ভিডিওতে আমার কমেন্ট সেকশনটা বন্ধ ছিল। সেটা কেন করেছিল, ইউটিউবই বন্ধ করেছিল সেকশনটা, আমি বন্ধ করিনি। সেটা কেন করেছিল সেটা আমি এতক্ষণ মানে একটু ইনফরমেশন নিয়ে জানতে পারলাম যে ওটা কেন বন্ধ করা হয়েছে। তবে যে ইনফরমেশনটা আমি পেলাম তাতে আমি বুঝতে পারলাম যে ইউটিউব এই জিনিসগুলো অ্যালাউড করে না। তো ঠিক আছে, অসুবিধা নেই, এরপর থেকে নেক্সট টাইম আমি খুব কেয়ারফুল থাকবো, যেন আমার কমেন্ট সেকশন বন্ধ না থাকে। আমি ভীষণই কেয়ারফুল থাকবো এবং সেভাবেই ব্লগটা শ্যুট করব, ঠিক আছে? কমেন্ট সেকশান আজকের ভিডিওতে ছিল ওপেন, তাও তোমরা কেউ কমেন্ট করোনি, জানি না কেন, রাগ করেছো নাকি আমাদের উপর কে জানে, বুঝতে পারছি না। যাই হোক, রাগ করো না প্লিজ, একটু দেখো ভিডিওগুলো, লং ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না প্লিজ। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটু সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমরা পাও। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো, কেন তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারবো না, প্রথম কথা।
আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের ভালোবাসা আমার ভীষণ ভীষণ দরকার, প্রয়োজন, স্বার্থের জন্য নয় কিন্তু। আমি প্রথমেই তোমাদের, যখন আমি ইউটিউবে প্রথম আসলাম তখনই তোমাদেরকে বলেছি যে ইউটিউবে আসাটা আমার একটা শখ, ঠিক আছে? অনেক দিন ধরে শখ ছিল যে না আমি ইউটিউব আসবো, করবো, অনেক দিন ধরে শখ ছিল। তো সেটা পূর্ণ করলাম এতদিনে এসে। অনেক লেট হয়ে গেল, আরও যদি 2 বছর আগে করতাম হয়তো আরও ভালো হতো। যাই হোক, দের আয়া দুরুস্ত আয়া, তাই না? দেরি করলাম তো কী হয়েছে, তাই তো এখন স্টার্ট করলাম, অসুবিধা কিছু নেই। তো তোমাদের ভালোবাসা পেলেই হলো, আর তো কিছু দরকার নেই, ঠিক আছে? যাই হোক, অনেক রাত হয়ে গেছে, ভিডিওটা বেশি বড় করব না, খাওয়া দাওয়া করতে হবে তার মধ্যে, ঠিক আছে? তো এটাই হচ্ছে মেন কথা। আর অনেকে আমাকে বলছে যে আমার কানের দুলটা নাকি আমার মুখের সাথে খুব ভালো ম্যাচিং করেছে। তোমরা কিন্তু একবারও বললে না, দেখেছো তো যেটা পড়েছি, দূর থেকে হয়তো ভালো করে দেখতে পাচ্ছিলে না, এই দেখো, দেখেছো কেমন লাগছে একটু বলো পড়ে আমাকে। হ্যাঁ, কেমন লাগছে একটু বলো পড়ে আমাকে। হ্যাঁ, সব অনেকেই বলছে যে, বিশেষ করে আমার যে গোষ্ঠীর মেয়েরা এসেছিলো তারা দেখে বলছে যে তোমার মুখের সাথে খুব ভালো শ্যুট করেছে। তোমরা কিন্তু একবারও বলোনি, তোমরা একটু বলো না গো, তোমরা বললে আমি আরও খুশি হবো শুনলে। তো যাই হোক, ভালো লাগে তোমাদের সাথে কথা বলতে। হয়তো সামনাসামনি বলতে পারছি না, কমেন্টের মাধ্যমে বলতে খুব ইচ্ছা করে, কিন্তু সেরকমভাবে তো কমেন্ট আসছে না। আসলে অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো, ঠিক আছে? তো সঙ্গে থাকো, একটু পাশে থাকো, প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার, কমেন্ট, লাইক করো অবশ্যই। আর ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ। ওকে, তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করব। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা ততক্ষণ কিন্তু তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। ততক্ষণ শুভরাত্রি। আমার হাজব্যান্ড তো আগেই বলে দিয়েছে তোমাদের শুভরাত্রি, তা আমিও বলে দিলাম শুভরাত্রি। কালকে তো আরও চাপ রয়েছে, কালকে জামাই ষষ্ঠী, হাজব্যান্ড বেরিয়ে যাবে পুজো করতে সকালবেলা, অনেক সকালে, জানি না তোমাদের দেখাতে পারবো কিনা। ও 8:30 9টা নাগাদ বেরিয়ে যাবে, 8টা 8:30 বলছিল, হয়তো 9টা পর্যন্ত, 9টা যাবে, তার বেশি যাবে না। ও গ্রামে যাবে পুজো করতে, তো পুজো করতে যাবে, তারপর সারাদিন তো ব্লগ শ্যুট আছে, ঘরের কাজকর্ম আছে, টুকটাক শেয়ার করব। কালকে জায়েদের ঘরে সব মেয়েরা আসবে জামাই ষষ্ঠীতে। আর একটা কথা বলি, এটা আজকে বলবো না, ওটা কালকে বলবো, ঠিক আছে? যাই হোক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি, বাই।